গতকালকে যে দর্শনের ঘটনা ঘটছে মিরপুর পল্লবীতে, রামিসা নামে মেয়েকে 7-8 বছরের মেয়েকে দর্শন করার পরে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলছে, 2টা হাত কাইটা ফেলছে। কতটুকু পরিমাণ নরপিশাচ হইলে এই কাজ করতে পারে, কতটুকু পরিমাণ সাইকোপ্যাথ হইলে এই কাজটা করতে পারে একবার কল্পনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি প্রশ্ন করা হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সালাউদ্দিন সাহেবকে, যে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা যায় না? সাংবাদিকরা প্রশ্ন করছে, উনি হাইসা হাইসা বলতেছে এখন মধ্যযুগ নাই। নাউজুবিল্লাহ কোন, উনি মধ্যযুগ নাই বইলা সরাসরি কোরআনকে কটাক্ষ করেছে। উনার ঈমান আছে কি নাই এটা মুফতিরা ভালো করে খেয়াল করা দরকার। আমি তো মনে করি উনি যদি ইসলামকে ইন্ডিকেট করে এই কথা বলে থাকে তাহলে উনার ঈমান নাই, উনি কাফের হয়ে গেছে অলরেডি। উনি সরাসরি বলছে এখন মধ্যযুগ নাই। মধ্যযুগ মানে কি? রাসূলের যুগে উনি বুঝাইছে। মধ্যযুগ কি? পাথর মাইরা মানুষ হত্যা করা, যদি কেউ জেনা করে পাথর মাইরা মানুষ হত্যা করা, আর যদি আবিয়াইত্যা হয় তাহলে 80 দুররা লাগানো। উনি যদি এই কথা বইলা কোরআনে আইনকে কটাক্ষ করে থাকে তাহলে ওনার ঈমান নাই, স্পষ্ট ফতোয়া। উনি মুরতাদ হয়ে গেছে, ওনারা আবার কালিমা পড়তে হবে। একটা 90% মুসলমানের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে এখন মধ্যযুগ নাই, কোরআনকে কটাক্ষ করে, এর থেকে বড় আফসোস আর এর থেকে বড় পরিতাপের বিষয় আর কিচ্ছু হইতে পারে না। কোরআনকে মানেন না, এটা আপনার ব্যক্তিগত চাহাত হইতে পারে, কিন্তু আপনি একটা দেশের ক্ষমতার চেয়ারে বসে আপনি সরাসরি কোরআনকে এরকম কটাক্ষ করবেন। দেশের মানুষ আপনারে ভোট দিয়া তো এই কারণে বসায় নাই। দেখেন হাজী সাহেবরা 8 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই 5 দিন মোট হলো হজের আহকামাত থাকে। 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই 5 দিন হলো মোট হজের আহকামাত। ওনারা দিলের সমস্ত দরদগুলাকে একত্রিত কইরা আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া ওনারা কান্না করতে থাকে আল্লাহর কাছে, আর আল্লাহ ওনাদের সমস্ত চাহাতগুলাকে কবুল করতে থাকে। তো রাসূল বলেন, আমার উম্মতেরা হাজিরাত হজ্জের ময়দানে গিয়ে আহকামাতগুলা পালন করলো। তোমরা যারা বাড়িতে আসো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব আহকামাত। কি ওয়াজিব আহকামাত? যে 8 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ 9 জিলহজ ফজর থেকে শুরু করে আর 13 জিলহজ আসর পর্যন্ত এই মোট 23 ওয়াক্ত। কত ওয়াক্ত? সবাই বলেন না কত ওয়াক্ত? 23 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেক উম্মত যারা বালেগ পুরুষ বালেগ মহিলা তারা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিহ পড়বে। আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই মোট কত ওয়াক্ত? সবাই বলেন কত ওয়াক্ত? অনেক সময় শয়তান ইমাম সাহেবকে ভুলাইয়া দিতে পারে। যদি শয়তান ইমাম সাহেবকে ভুলাইয়াও দেয়, ফরজ নামাজের সালাম ফিরানো যখন শেষ হবে তখন আপনারা সবাই সমস্যারে শুরু করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা জানি না আমাদেরকে আল্লাহ তাআলা কবে যে খানায়ে কাবায় নিয়ে যায়, আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যায়, রাসূলের রওজায়ে আতহারে নিয়ে যায়, আমাদেরকে আরাফার মাঠে নিয়ে যায়, আমাদেরকে মুজদালিফায় নিয়ে যায়, আমাদেরকে এই তায়েফে নিয়ে যায়, আমাদেরকে উহুদ পাহাড় দেখতে নিয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবদ্দশায় সুস্থ শরীরে একদম স্বপ্রণোদিতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দেয়, সকলে বলি আমিন। উবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। আমিন বলেন না? উবাল হাওয়ারে তুমি
সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, পাখি নয় তোরে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, পাখি নয় তোরে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব যে কাবার। আল্লাহ তাআলা আমাদেরকে কাবায় যাওয়ার তৌফিক দেখ, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসটা এত বরকতময় করে দিয়েছেন যে এই মাসের প্রথম দশকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালু الصالح فيها أحب إلى الله من هذه الأيام العشر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন নাই যেদিন নেক আমল আল্লাহর কাছে এই 10 দিন থেকে বেশি প্রিয় হইতে পারে। মানে এই 10 দিন যদি আমরা আল্লাহর কাছে এক মনোবাক্যে প্রার্থনা করতে পারি, রাসূল বলেন নিশ্চিত থাকেন আল্লাহ আমাদেরকে কবুল করবেন, এর উপযুক্ত বিনিময় আল্লাহ দান করবেন। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? আপনারা এত বড় পুরস্কারের সুসংবাদ পাইয়া বৃষ্টিতে ভিজা যদি আপনাদের বাতি যদি নিভে যায় তাহলে তো হবে না। একটু আওয়াজটা বড় করে আবার বলেন সুবহানাল্লাহ। দেখেন এই মাসের 10 তারিখ জিলহজ্জের 10 তারিখ আমরা ঈদের নামাজের পরে আমরা কুরবানি করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানগুলা আমরা বিগত সপ্তাহে বিস্তারিত কিছু আলোচনা করেছিলাম। 4টা পয়েন্টে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের উপর কোন কোন সিস্টেমে আমাদের পর্যন্ত কুরবানি পৌঁছাইছেন। দেখেন কুরবানিটা কেবল পশু জবাই নয়, এটা ভালো করে মনে রাখতে হবে আপনাকে আমাকে। কুরবানি যারা করবেন বা করবেন না, ভালো করে সবাই মন দিয়ে শুনেন। কুরবানিটা শুধুমাত্র পশু জবাই নয়। অনেক মানুষ মনে করে কুরবানি মানে মনে হয় শুধুমাত্র পশু জবাই, অথচ কুরবানির সবথেকে বড় শিক্ষা হলো আত্মত্যাগের শিক্ষা। আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মত্যাগের শিক্ষাটাই হলো কুরবানির শিক্ষা। দেখেন আমি গত সপ্তাহে আপনাদেরকে আয়াত পড়ে শোনাইছিলাম, সূরা আল হাজের 37 নম্বর আয়াত। আল্লাহ কি বলছিলেন আয়াতে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার বান্দারা, তোমরা যে পশু আমি আল্লাহর নামে জবাই করো, তোমরা যে পশু কুরবানি করো, এই পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে পৌঁছায় শুধুমাত্র তোমাদের অন্তরে কি বিরাজ করতেছে, তোমাদের অন্তরে তাকওয়া কতটুকু আছে, আমি আল্লাহর প্রতি কতটুকু ভয় আছে, আমি আল্লাহর প্রতি কতটুকু মান্যতা আছে, আমি আল্লাহকে তুমি কতটুকু মানো, আমি আল্লাহর প্রতি কতটুকু সম্মান আছে, আমি আল্লাহর রব্বুল ইজ্জাতের আহকামাতগুলা তোমার কতটুকু পরিমাণ তুমি মান্যতার মধ্যে রেখেছো। আল্লাহ তাআলা বলে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম
ও আমার বান্দা, আমি তো তোমার গোশত নেই না, তোমার গোশতের রক্ত নেই না, তোমার পশুর রক্ত নেই না। আমি আল্লাহ দেখি তোমার অন্তরে কি বিদ্যমান। তোমার অন্তরে যদি তাকওয়া থাকে আর তোমার পশুটা যদি এলাকার সব থেকে ছোট হয়, তাইলেও আমি আল্লাহ এটার বিনিময়ে তোমাকে সব থেকে বেশি দান করব। তাহলে পশু কত বড় এটা ফ্যাক্ট না, আপনার তাকওয়ার মাত্রা কতটুকু, লিমিট কতটুকু, এটা হলো বড় ফ্যাক্ট। আপনার আল্লাহর প্রতি তাকওয়ার মাত্রা যত হাই থাকবে, আপনার কুরবানির বিনিময় আল্লাহর কাছে তত বেশি আপনি পাইতে থাকবেন। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে সকলে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন আনুগত্যের নমুনা আপনার যত বেশি হাই থাকবে, আপনার কুরবানি আল্লাহর কাছে তত বেশি গ্রহণীয় হবে। আমরা বিগত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহর প্রতি যত বেশি আনুগত্য আপনি প্রকাশ করবেন, আল্লাহর প্রতি যত বেশি আনুগত্য আপনি দেখাবেন, আল্লাহ বলে আমি আল্লাহ তোমার কুরবানির বিনিময়ে তত বেশি তোমাকে দান করব। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্যটাও এত বড় ছিল, এজন্য উনি পুরস্কারটাও তত বড় পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন হাঁটার বয়সে চলে আসছে, সন্তানদের আয়েশা বলতেছেন, বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি কুরবানি করতেছি। নবীদের স্বপ্নটাও কুরবানি। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, বাবা আপনি দেখছেন আমাকে কুরবানি করতেছেন, তাইলে আপনি দেরি করেন কে? আমিও তো আল্লাহর পক্ষে, আমিও তো আল্লাহর প্রতি আনুগত্যশীল। আপনি যা দেখেছেন আপনি তা বাস্তবায়ন করে ফেলেন। যেমন বাপ এমন, বলেন না, যেমন বেটা বাপ এমন বেটা। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটার বয়সে উপনীত হইলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আয়েশা বলতেছেন, বাবারে আমি ঘুমাইছিলাম আর ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, এখন তুমি তোমার মতামত বলো। নবী যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তো নবী হবেন, আর ওনার বংশের মধ্যে তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবেন। এই কারণে উনার মুখের ভাষা দেখেন কি রকম, বলতেছেন ইয়া আবাতি, ওগো আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন আপনি দেরি কইরেন না, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি বাস্তবায়ন করে ফেলে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি মনে কইরেন না আমি পিছনে থাকবো, না না, আমি পিছনে না, পিছনে না। আপনি যদি সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার জন্য তৈরি হন, তাইলে আমিও আমার আল্লাহরে সন্তুষ্ট করার জন্য সন্তান হয়ে কুরবানি হওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। এটা হলো আল্লাহর প্রতি আনুগত্যশীলতা, এটা হলো আল্লাহর প্রতি আনুগত্য। উনাদের আনুগত্যের প্রতি আল্লাহ এতটুকু খুশি হয়ে গেলেন, দেখেন আল্লাহ কি প্রতিদান তাদেরকে দিলেন। দেখেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন আমার প্রতি তাকায়া, হ্যাঁ আমার প্রতি তাকায়া শুনেন,
আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ইব্রাহিম এবং ইসমাঈলের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ছিল পরীক্ষা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তারা দুইজন যখন পরীক্ষার মধ্যে পাশ করলো, আমি আল্লাহর পক্ষ থেকে দুইজন আনুগত্য প্রদর্শন করলো। আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছি তুমি স্বপ্নের মধ্যে তুমি তোমার সন্তানকে জবাই করো। উনি যখন সন্তানের কাছে তার জবাই করার খাহেশাত পুরা করলেন, সামনে নিয়ে আসলেন, সন্তান বললেন বাবা আপনি তো নবী, আপনার স্বপ্নটাও ওহী, সুতরাং আপনি দেরি কইরেন না, আমি জবাই হওয়ার জন্য তৈরি, আপনি ছুরি নিয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শোয়া ফেলছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহর সহ্য করলাম না, আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করলো, আমার ইসমাঈল পরীক্ষায় পাশ করলো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই কারণে আমি আল্লাহ তাআলা ইসমাঈলের পরিবর্তে আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায়া ইসমাঈলের পরিবর্তে দুম্বাকে জবাই করায়া দিলাম। পরীক্ষা করছে কে? আল্লাহ। পরীক্ষা করছে কে? আল্লাহ। পাশ করছে ইব্রাহিম ইসমাঈল। এই কারণে পাশ করার কারণে আর সন্তান কুরবানি করা লাগে নাই, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাই দিছে। ইসমাঈলের পরিবর্তে আল্লাহ ফেরেশতার মাধ্যমে দুম্বাকে শোয়াই দিছে। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা ছুরি টান দিয়া দিবেন, তখন আল্লাহ তাআলা আর সহ্য করে নাই, ইসমাঈলের পরিবর্তে দুম্বা পাঠিয়ে দিয়েছে। দুম্বা জবাই হয়ে গেছে। বাবা যখন চোখ খুলে দেখছে আহারে আমার সন্তান গেল কই, এখানে দেখা যায় দুম্বা। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ও আমার ইব্রাহিম টেনশন কইরো না, টেনশন কইরো না, আমি যেটা পরীক্ষা নিতে চাইছিলাম পরীক্ষা নিয়ে নিছি, তুমি পাস করছো, এখন এটাকে আমি আল্লাহ তোমাদেরকে এমন বিনিময় দেব কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের জন্য তোমাদের এই ঘটনাকে স্মরণীয় বানায়া রাখবে। কোন দিন পর্যন্ত? বলেন না কোন দিন পর্যন্ত? ভারতে গরু জবাই করা বন্ধ, কিন্তু কুরবানিকে আটকাইতে পারবে? বলে না কুরবানিকে আটকাইতে পারবে? সরকারি আইন করছে গরু জবাই করা বন্ধ। আমাদের দেশেও দেখবেন বাঙ্গু শাহবাগী কিছু সুশীল আছে, এরা নারী ধর্ষণ হয়, খুন হয়, রাহাজানি হয়, চুরি ডাকাতি হয়, এরা হাহুতাশ করে না, কিন্তু কুরবানির সময় আইলে কয় এটা একটা জানদার পানিকে মানুষরা যে জবাই করে হত্যা করে তাদের নাকি কষ্ট লাগে। চিন্তা করেন, পাথর দিয়া সেইটা মানুষ মাইরা ফেলে তখন তাদের কষ্ট লাগে না, আর যখন আল্লাহর হুকুম মানতে গিয়া জবাই করে তখন তাদের কষ্ট লাগে। এটা আসলে কষ্ট না, ডাল মে কুছ কালা হয়। আল্লাহ তাআলা এই শাহবাগীদের এই বাঙ্গু সুশীলদের থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এখন আসেন কুরবানির শিক্ষা আমাদের জন্য কি, এই শিক্ষাটা আজকে সবক নিয়ে যাই সবাই বাড়িতে। কুরবানির শিক্ষা আমাদের জন্য কি দেখেন, কুরবানির তিনটা শিক্ষা, সবাই জোরে বলতে হবে। কুরবানির শিক্ষা কয়টা? তিনটা। এক নাম্বার শিক্ষা আল্লাহর সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ। এক নাম্বার শিক্ষা কি আল্লাহর সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ। দেখেন আজ মানুষ নিজের প্রবৃত্তির দাস হয়ে গেছে, আমরা নিজেরা প্রবৃত্তির দাস হয়ে গেছি। এই কারণে আল্লাহর আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল না, যা মন চায় তা করতে পারি, যা মন চায় তা করতেছি। দেখেন গত 6 মাসে আমাদের একমাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এই গত 6 মাসে আমাদের দেশে 137টা দর্শনের ঘটনা ঘটছে। আল্লাহর ভয় থাকলে কি আর এটা হয়? কথা বলে না, আল্লাহর ভয় থাকলে কি এটা হয়? আল্লাহর কোরআন যদি বাংলাদেশে বাস্তবায়ন থাকতো, আল্লাহর কোরআনী আইন যদি বাংলাদেশে থাকতো, দেখেন তালেবান আফগানিস্তানে সরকার গঠন করেছে মাত্র 3 বছর, কিন্তু এখন তাদের দেশে হত্যা, ধর্ষণ, খুন খারাপির মাত্রা 0.0 চলে আসছে। এর একমাত্র কারণ কোরআন যারা মানবে, আল্লাহ এই দেশের সমস্ত মানুষের অন্তরগুলাকে ঠান্ডা বানায় দেবে।
কথা কোন ঠিক কিনা? তন্ত্রমন্ত্র তো অনেক দেখছেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন দেখতেছেন। এখন ব্রিটিশরা যে আইন তৈরি করে দিয়ে গেছে, এই আইনের প্রতি আমাদের দেশ চলতেছে। এজন্য দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিয়া নামে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, মনে আছে আপনাদের? মনে আছে? 2 বছর চলে গেছে, তারা তড়িগড়ি কইরা আইন সংশোধন কইরা ফাঁসি দেওয়া হয়েছিল। সে দোষ স্বীকার করছে, সে নিজের জবানবন্দিতে স্বীকার করছে যে হ্যাঁ আমি দর্শন করছি, ব্লেড দিয়া লজ্জাস্থান সে কাইটা ফেলছিল। ও দোস্ত, কোরআনী আইন যদি থাকতো তাইলে তাকে এতটুকু পরিমাণ পাথর দিয়া ঢাইকা দিয়া পাথর দিয়া মাইরা মাইরা তাকে হত্যা করা হইতো। আচ্ছা বলেন, গতকালকে যে দর্শনের ঘটনা ঘটছে মিরপুর পল্লবীতে, রামিসা নামে মেয়েকে, 7-8 বছরের মেয়েকে দর্শন করার পরে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলছে, 2টা হাত কাইটা ফেলছে। কতটুকু পরিমাণ নরপিশাচ হইলে এই কাজ করতে পারে, কতটুকু পরিমাণ সাইকোপ্যাথ হইলে এই কাজটা করতে পারে। একবার কল্পনা করেন, এই মেয়ের যৌনতার কি বুঝে, এই মেয়ের লজ্জাস্থান বা কত বড়টুকু উপায় হয়েছে, একটু কল্পনা করেন তো কতটুকু পরিমাণ সাইকো হইলে এই কাজ করতে পারে। কোরআনের আইন যদি থাকতো, সে যখন দর্শনের কথা স্বীকার করছে, তার স্ত্রী জবানবন্দি দিয়ে স্বীকার করছে, কোরআনী আইন যদি থাকতো, আর বিকেলের মধ্যে বাংলাদেশের হাইকোর্টের সামনে মাটি খুইদা তারে অর্ধেক ঢুকায়া প্রকাশ্যে যদি সবগুলা টিভি চ্যানেলকে সামনে রাইখা ওরে পাথর মাইরা হত্যা করা হইতো, আইন কি বাংলাদেশে কমতো না বাড়তো? দর্শন কি কমতো না বাড়তো? যতক্ষণ পর্যন্ত আপনাদের দেশে, আমাদের এই দেশে, সোনার বাংলাদেশে কোরআনী আইন বাস্তবায়ন না হবে, খুন কমবে না, রাহাজানি কমবে না, দর্শন বাড়বে বই কমবে। আল্লাহর কোরআনকে আমার বড় আশ্চর্য লাগলো, গতকালকে একটা বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি প্রশ্ন করা হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সালাউদ্দিন সাহেবকে, যে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা যায় না? সাংবাদিকরা প্রশ্ন করছে, উনি হাইসা হাইসা বলতেছে এখন মধ্যযুগ নাই। নাউজুবিল্লাহ কর। উনি মধ্যযুগ নাই বইলা সরাসরি কোরআনকে কটাক্ষ করেছে। উনার ঈমান আছে কি নাই এটা মুফতিরা ভালো করে খেয়াল করা দরকার। আমি তো মনে করি উনি যদি ইসলামকে ইন্ডিকেট করে এই কথা বলে থাকে তাহলে উনার ঈমান নাই, উনি কাফের হয়ে গেছে অলরেডি। উনি সরাসরি বলছে এখন মধ্যযুগ নাই। মধ্যযুগ মানে কি? রাসূলের যুগে উনি বুঝাইছে। মধ্যযুগ কি? পাথর মাইরা মানুষ হত্যা করা, যদি কেউ জেনা করে পাথর মাইরা মানুষ হত্যা করা, আর যদি আবিয়াইত্যা হয় তাহলে 80 দুররা লাগানো। উনি যদি এই কথা বইলা কোরআনে আইনকে কটাক্ষ করে থাকে তাহলে ওনার ঈমান নাই, স্পষ্ট ফতোয়া। উনি মুরতাদ হয়ে গেছে, ওনারা আবার কালিমা পড়তে হবে। একটা 90% মুসলমানের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে এখন মধ্যযুগ নাই, কোরআনকে কটাক্ষ করে, এর থেকে বড় আফসোস আর এর থেকে বড় পরিতাপের বিষয় আর কিচ্ছু হইতে পারে না। কোরআনকে মানেন না, এটা আপনার ব্যক্তিগত চাহাত হইতে পারে, কিন্তু আপনি একটা দেশের ক্ষমতার চেয়ারে বসে আপনি সরাসরি কোরআনকে এরকম কটাক্ষ করবেন। দেশের মানুষ আপনারে ভোট দিয়া তো এই কারণে বসায় নাই, কাফেরদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তো বসায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। 2 নাম্বার কুরবানির শিক্ষা, তাকওয়া অর্জন করা। 3 নাম্বার কুরবানির শিক্ষা, 2 নাম্বার কুরবানির শিক্ষা, প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করা। 1 নাম্বার কি বলছি? আল্লাহর সামনে, হ্যাঁ বলেন, 1 নাম্বার আল্লাহর সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ, 2 নাম্বার প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করা, আর 3 নাম্বার তাকওয়া অর্জন করা। এই 3টা হলো আমাদের কুরবানির মূল শিক্ষা। এই 3টা শিক্ষা যদি আমরা আমাদের ভিতরে ঢুকাই ফেলতে পারি তাইলে দেখবেন আমাদের কুরবানি সার্থক, আমাদের পশু জবাই করা সার্থক। দেখেন শুধুমাত্র পশু জবাই তো না, সাথে সাথে নিজের নফসটাকেও কুরবানি দেওয়ার নামই হচ্ছে কুরবানি। শুধুমাত্র পশু জবাই করলাম আর ফেসবুকে সেলফি দিলাম, ভিডিও করে পোস্ট করলাম না, এটা না। পশুর সাথে সাথে নিজের নফসটাকে কুরবানি দেওয়ার নামই হলো কুরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ইখলাস নিয়ে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। দেখেন ইসলাম বড় চমৎকার সুন্দর ধর্ম। পৃথিবীর ইতিহাসে যত ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছিল সব ধর্ম তো রহিত হয়ে গেছে। সুন্দর আভিজাত্যপূর্ণ ধর্ম আর একটাও নাই।
দেখেন আগেকার যুগে কুরবানি দিলে মানুষ কোনো কাজকে সামনে রেখে কুরবানি দিত। মনে করেন মান্নত করত বা কোনো জিনিসের কারণে কুরবানি দিত, কিন্তু তাদের খাওয়ার সুযোগ ছিল না। আসমান থেকে আগুন আইসা জ্বালায় দিয়ে চলে যাইত। এখনকার যুগে যদি আগুন আইসা জ্বালায় দিয়ে যাইত গা, তাইলে বুঝা যাইতো কয়জন ব্যক্তির কুরবানি কবুল হইতেছে আর হয় নাই। কারণ এখন যে পরিমাণ প্রতিযোগিতার কুরবানি চলে, অমুক বাড়িওয়ালা কত টাকা দিয়ে কিনছে 1,20,000, তাইলে আমি যদি 1,30,000 দিয়ে না কিনে তাহলে তো তার নিচে পড়ে গেলাম। এটা আপনাদের ঢাকায় কি আছে? আমি তো থাকি না, বলতে পারবো না। আপনি কাকা এটা কি আছে? ধরা খাইছে তো। অমুক 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছে, আমি যদি 2 লক্ষ না দিয়া কিনি তাইলে কি আমার মান সম্মান থাকে রে? এই যে তালাতালির কুরবানি, না, এটা আল্লাহ চায় না। আল্লাহ দেখে আপনার অন্তরে কি আছে। দেখেন ইসলাম ধর্মটা কত সুন্দর। গোশত আপনি বিলি করবেন, গোশত আপনি বিলি করবেন, এটাও আল্লাহ চমৎকার বিধান দিয়ে রাখছে। দেখেন কোরআন মাজিদের সূরা হাজের 36 নম্বর আয়াত, ডাইরেক্টলি কোরআন মাজিদে আল্লাহ আয়াত কি বলছেন দেখেন, ভালো করে বুঝেন যারা কুরবানি করবেন। হয়তো এটা আপনি শুনেন না, এতই আল্লাহ কি বলছেন দেখেন, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, আমার বান্দারা অতঃপর তোমরা যখন তোমাদের পশুটাকে কাট করে ফেলে দেবে, মানে জবাই করে ফেলবে, ফাকুলু মিনহা, তুমি এখান থেকে খাও। তাহলে গ্রুপ গেল কয়টা? গণেন আপনারা, গ্রুপ গেল কয়টা? মানে নিজে খাইলাম। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও এবং তোমার পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে খাওয়াও। তাইলে আমি নিজে হলাম এক গ্রুপ, আমার পাড়া প্রতিবেশী 2 নাম্বার গ্রুপ, আমার আত্মীয় স্বজন 3 নাম্বার গ্রুপ। তাইলে আল্লাহর পক্ষ থেকে কয় গ্রুপ মানুষের উপর কুরবানির গোশত বিলি করার কথা বলা হয়েছে? সবাই জোরে কোন কয়টা? আমি নিজে বললাম না, বলছে আল্লাহ। সূরা হজ্জের 36 নম্বর আয়াত, সূরা হজ 36 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, আমার বান্দারা যখন তোমরা কুরবানির পশু জবাই করে ফেলবা, কাট করে ফালায় দিবা, একবারে খালসাল ছুটায় ফেলবা, ফাকুলু মিনহা, তুমি এখান থেকে খানা খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমার আত্মীয়রে খাওয়াও, তোমার পাড়া মহল্লায় যত অসহায় গরিব আছে তাদেরকে খাওয়াও। তাইলে গোশত কয় গ্রুপকে খাওয়ানোর কথা বলা হয়েছে? 3 গ্রুপ। এই কারণে মুফাসসিরিনে কেরামরা বা আমাদের আগের মুরব্বীরা কুরবানির 3টা ভাগ করে ফেলতো। গোশতের কয়টা ভাগ করে ফেলতো? সবাই জোরে বলেন না, কয়টা ভাগ করে ফেলতো? দেখছেন না অনেক জায়গায় 3টা ভাগ করে। কিন্তু এখন কিছু ইউটিউব মুফতি বের হইছে, এমন ফতোয়া দিব সারা গরু খায়ালান, আপনি কোনো সমস্যা নাই। আল্লাহ তো বলছে খাও, কোনো সমস্যা নাই, আপনারা তো খাইতে বলছেই আল্লাহ, কিন্তু সাথে গরিবরাও দাও, আপনার আত্মীয়কেও বলেন না, আপনার আত্মীয়কেও। তাইলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের ইমাম হিসেবে, আল্লাহ আপনাদেরকে তৌফিক যাদেরকে দিছে কুরবানি দেওয়ার, আপনার তৌফিক আছে বলেই আপনি কুরবানি দিতে পারতেছেন। এই সমাজে এমনও মানুষ হয়তো আছে, কারণ এখন যদি 1 কেজি নিরেট গোশত কিনতে যায় তাহলে 800 টাকা লাগে। 1 কেজি গোশত কিনতে গেলে 800 টাকা লাগে, তাও 200 গ্রাম 300 গ্রাম হাড্ডি এবং চর্বি মিলে বাদ 600-700 গ্রাম থাকে নিরেট গোশত। আইনা 2 জন যদি বসে যায়, আমার মতো গরু গোশতের পাগলা যদি 2-1 জন বসে যায়, 2-3 কেজি দরকার এখানে। তাইলে গরিবদের জন্য কি আর গরুর গোশত খাওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহর বিধান কত বড় চমৎকার, চিন্তা করেন আল্লাহর বিধান কত চমৎকার। এজন্য আপনারা যারা কুরবানি দেবেন, শুধুমাত্র ফ্রিজ লোড করে পুরা 1 বছর গোশত পচায়া খাওয়ার নাম আল্লাহকে দেয়া। আপনার তৌফিক আছে বলেই আল্লাহ আপনাকে দিচ্ছে। এক হাজী সাহেবের কথা আপনাদেরকে বলি, আমি যে আমার আগের খেদমত যেখানে ছিলাম জিরানিতে, আমাদেরকে উনি রাত্রে দাওয়াত করলো বাসায়, আমি আমার মুয়াজ্জিন খাদেমদেরকে দাওয়াত করলো, হুজুর আসেন আমার বাসায় দাওয়াত। তো এত বড় একটা বাটি, এই পুরো 1 বাটি গোশত টেবিলের উপর রাখা, পাক করা। বললাম কাকা এত গোশত কি? হুজুর যা ছিল ঘরে সব পাক করে ফেলছে, আপনারা খাবেন, এরপরে বাকি যা থাকবে আমরা খাবো।
বললাম 2টা গরু জবাই করলেন, তো বিশাল বিশাল, সব কি শেষ? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিছে, যারা আসছে কাউকে ফিরায়া দেই, বলেন না, কাউকে ফিরায়া দেই। আর উনার একটা থিওরি দেখলাম, উনি কুরবানির 1-2 সপ্তাহ আগের থেকে লিস্ট করতো, এলাকার গরিব মানুষ যারা আছে, যারা কুরবানি দেয় না, লিস্ট করে করে মানুষ রাইখা দিত 2জন ঈদের দিনের জন্য কামলা রাইখা, ভারে বইয়া বইয়া মানুষের বাসায় 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 পৌঁছায় দিত। আমার কাছে মনে হয় এটাই সবথেকে বেস্ট অপশন। আপনার বাড়িতে মানুষ গোশত আনতে যাবে কেন? এরপর অভাবের তাড়নায় মানুষ আপনার গেট পর্যন্ত যায়, আপনি হয়তো 5-7 কেজি দিয়া গেট তালা দিয়া নিয়া ডিপ ফ্রিজ ভইরা রাইখা দিলেন, এটার নাম কোরবানি না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি কোরবানি দিয়ে থাকেন, গোশতটাকে 3 ভাগ করে ফেলেন, 1 ভাগ গরিবদের মধ্যে বিতরণ করে দেন, আরেক ভাগ আপনার আত্মীয়দের মধ্যে ভাগ করে দেন। আপনার ঘরে যদি মানুষ বেশি থাকে, ওই আপনার জন্য যে 1 ভাগ রাখছেন পুরাটুকু খান। মানুষ যদি কম থাকে, তাহলে এখান থেকেও কিছু গোশত আপনার আত্মীয় গরিবদের মধ্যে ভাগ করে দেন। কারণ গোশত খাওয়ার জন্য যদি আপনি কোরবানি দেন, তাইলে আপনি পুরোটাই খান, আমার কোনো আপত্তি নাই। গোশত খাওয়ার নিয়তে যদি কোরবানি দেন, তাহলে আপনার কোরবানিই হবে না, আপনার কোরবানিই হবে না। তো আল্লাহ তাআলা ইখলাসের সহিত আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দেখ, বলেন আমিন। এখন আসেন, কোরবানি কার উপর ওয়াজিব? আজকের বয়ান তো অনেক লম্বা হওয়ার দরকার ছিল, সময় যেহেতু নাই সংক্ষিপ্ত করে ফেলতেছি। কোরবানি কার উপর ওয়াজিব, ভালো করে এখন মাসআলা ঢুকতেছে, ভালো করে আপনারা শুনেন। যতটুকু সম্পদ আপনার খোরাকির জন্য প্রয়োজন, ভালো করে বুঝেন, যতটুকু ঘর আপনার থাকার জন্য প্রয়োজন, যে যে জিনিসগুলো আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহার করেন, এই জিনিসগুলা বাদে বাকি যত সম্পদ আপনার আছে, সমস্ত সম্পদ কুরবানির নেসাবের অন্তর্ভুক্ত। ভালো করে আবার বুঝেন, আপনি খানা খাইতে যতটুকু সম্পদ লাগে, আপনি থাকার জন্য যে কয়টা ফ্ল্যাট লাগে, শুধুমাত্র থাকার জন্য, বা যে কয়টা বাড়ি লাগে শুধু নিজে থাকার জন্য ফ্যামিলি সহ, এবং আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য যে যে জিনিস লাগে, এইটা ছাড়া, এই 3টা জিনিস ছাড়া যত জিনিস আপনার এক্সট্রা আছে, সমস্ত জিনিস আপনার কুরবানির নেসাবের অন্তর্ভুক্ত। যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক বাকি সমস্ত সম্পদ মিলায়া আপনি হন, তাইলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনার উপর কুরবানি কি? সবাই জোরে করেন, আপনার উপর কুরবানি কি? এখন আসেন, নেসাব পরিমাণ কতটুকু সম্পদ? স্বর্ণের হিসাবে 7.5 মানে 7.5 ভরি, রৌপ্যের হিসাবে 52.5 ভরি, আর টাকার হিসেবে যদি যান, তাহলে রাসূল আরেকটা থিওরি বলে দিয়েছেন, কম দাম যেটার, এটার দামে যাবেন। এখন স্বর্ণের দাম কম না রৌপ্যের দাম কম? এখন জোরে কথা কয় না কেন? কারণ আপনাদের উপরে কি মাসালা যাইব নাকি? এই কারণে আপনারা কথা কন না। স্বর্ণের দাম কম না রৌপ্যের দাম কম? রূপার দাম কম। তাইলে 1 ভরি রূপার দাম আজকের বাজার দর অনুযায়ী 5,774 টাকা। সব থেকে ভালো রূপা যেটা 5,774 টাকা। এখন 52.5 মানে 52.5 ভরি রৌপ্যকে যদি 5,774 টাকা দিয়ে পূরণ দেওয়া হয়, তাইলে হয় 3,03,135 টাকা। 3,03,100, সবাই জোরে কোন, 3,03,100। জাকাতের মালে তো 1 বছর পূর্ণ হওয়া লাগে, কিন্তু কুরবানির নেসাবে 1 বছর পূর্ণ হওয়া লাগে না। 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন যদি আপনার কাছে এই সমমূল্যের টাকা বা সমমূল্যের মাল থাকে, তাইলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন মনে করেন আপনার ঘরে ডেগ আছে 120টা, ভালো করে বুঝেন, মহিলারাও শুনেন, বাড়ি থেকে 10টা ডেগ বা ডেস্কি আপনার ঘরে কাজে লাগে, বাকি সব সময়লা রাইখা দিয়েছেন উপরে তুললা, মেহমান আইলে কাজে লাগাইবেন, মেয়ের বিয়েতে সাথে দিয়ে দিবেন, আরো বিভিন্ন কাজ কাম করবেন।
এই একটা ডেক আপনার কাজের না, এগুলো এক্সট্রা। এই ডেকগুলাও আপনার, এই পাতিলগুলাও আপনার ওই নেশাবের মালের অন্তর্ভুক্ত। আপনার ঘরে ফ্রিজ আছে দুইটা, ভালো করে বুঝেন, একটা দিয়ে আপনার কাজ চলে আর একটা এক্সট্রা, কিন্তু এরপর লাগায় রাখছেন ওই এক্সট্রা যেটা, এটাও নেশাবের মালের অন্তর্ভুক্ত। আপনার বাড়ি আছে 4টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে আপনি নিজে থাকেন, বাকিটা ভাড়া দিয়ে রাখছেন, ওই বাকি যে ভাড়াটা উঠান, এই ভাড়াটা এই বাকি ফ্ল্যাটগুলাই নেশাবের অন্তর্ভুক্ত। সুতরাং আপনাকে কোরবানি দেওয়া লাগবে। আপনার কাছে মনে করেন স্বর্ণ আছে 20 আনা, রূপা আছে 10-12 ভরি বা 5 ভরি, নগদ টাকা আছে 2 লাখ টাকা, এরপরে আপনার এফডিআর আছে, ব্যাংকে হালকা পাতলা কিছু শেয়ার কিনে থোয়া আছে, এটা আছে ওইটা আছে, এক্সট্রা সব মিল্লা যদি আপনার টাকার পরিমাণ হয় 3,03,100, সবাই কয় না 3,03,100, তাইলে আপনার উপর কুরবানি বলেন না, আপনার উপর কুরবানি। ভালো করে মাসালা বুঝতে হবে। যদি এই কুরবানি না করেন তাহলে আল্লাহর কাছে ধরা খাবেন, জবাবদিহি করা লাগবে। এখন হাতিয়াই না কুরবানি করতে আল্লাহ বলে না আপনাকে, কুরবানির পশু ভাগ করে দেয়া আছে। ছাগল দিতে পারবেন, ভেড়া দিতে পারবেন, দুম্বা দিতে পারবেন, গরু দিতে পারবেন, উট দিতে পারবেন। আল্লাহ আর কত অপশন আপনার দিবে, বুঝেন নাই মনে হয়। আপনি টাকাওয়ালা মালদার, উট নিয়ে আসেন। আপনি এর থেকে আরেকটু কম মালদার, আপনি বড় ষাঁড় নিয়ে আসেন বা মহিষ নিয়ে আসেন। এর থেকে একটু কম আপনি, তাইলে আপনি ভেড়া নিয়ে আসেন, ভালো জাতের কি নিয়ে আসেন, এই ছাগল নিয়ে আসেন, যেটাকে রাম ছাগল বলা যায়, একটু বড় জাতের, যাতে 40-50 হাজার টাকা একটা দাম হয়। এর থেকে নিচু প্রকৃতির আপনার মনে করেন খায় বাচ্চা কিছু জমাই এই কিছু টাকা জমাইছেন আপনি, এখন আপনার নেশাব পুরা হয়ে গেছে, আপনি 10-15 হাজার টাকা দিয়া 1 বছর পূর্ণ হয়েছে এরকম একটা ছাগল না জবাই করবেন কার নামে? কুরবানি কবুল করবে কে? শুধুমাত্র গোশত খাওয়ার নাম কুরবানি না তো। আমাদের দেশে 50% মানুষের কুরবানি হচ্ছে কিনা সন্দেহ। 1 নাম্বার, গোশতে বিলাইতে গিয়ে সমস্যা করে। কিরকম? যারা গোশত কাটে, ভালো করে বুঝেন, যারা গোশত কাটে, গোশত বানায়, এদেরকে গোশত দিয়া বিনিময় দেয়, আছে না? আপনারে গোশত দিয়া বিনিময় দিতে কইছে কাটা? আপনারে কন্ত বলে ভাগনা আমার এখানে একটা মুরগি আছে, এটা কাটটা দিয়ে যত ফ্রি দিব, কথা বুঝেন নাই মনে হয়। একটা ছাগল না এমনি ফালাইছেন, ভাগনা ফ্রি কাটটা দিয়ে যত, এটা কষাইতে ডাক দিয়ে দিব, টাকা লাগে। কিন্তু ঈদের দিন যে আপনার বাড়িতে ফ্রি খাটতো গেল গা, গোশতের ভাগ নেওয়ার জন্যই তো গেছে, তারে গোশতের ভাগ দিবেন, তবে এটা হাদিয়া। কিন্তু আপনার বাড়িতে কাজ করছে সে, গোশত বানাই দিছে আপনার, এখানে আপনার পকেট থেকে আপনি তারে টাকা দিবেন হাদিয়া অবশ্যই। যে বাবা তুমি যে কর্ম করছো, যদি পোষাইতে লাগো, আমি সবাই 200 টাকা করে মজুরি দিব, কিন্তু যেই হও তুমি, বা 300 করে মজুরি দিব, যেই হও তুমি, দিয়া লাগাইবেন। যাওয়ার সময় গোশত হাদিয়া দিবেন, কিন্তু সারাদিন কাটাইয়া গোশত, যাওয়ার সময় আপনি গোশত দিয়ে দিলেন তারে, এটা বিনিময়ের মতো দেখা যায়, এটা ভালো দেখা যায় না। আমার কথাও তো আপনাদের খারাপ লাগতে পারে দেখতে শুনতে, কিন্তু আল্লাহর বিধান এটা বলতেছে, আল্লাহর বিধান এটা বলতেছে। দেখেন, নিজের পশু নিজে কুরবানি করাটা সব থেকে বড় সওয়াবের কাজ। এখানে আমরা সব থেকে বড় ভুলটা করি যে ইমাম সাহেব, খতিব সাহেব যদি আমার গরু জবাই না করে, তাইলে কি আমি ফজিলত কি পাবো? এত ঠেকায় পড়ে নাই আল্লাহ তাআলা আপনারে ফজিলত দেওয়ার লাই। ইমাম সাহেব রাখবো, আপনার পশু আপনি জবাই করাটা সব থেকে বড় ফজিলত। আপনি খুশি করবেন কাকে? কিন্তু আপনার যদি ভালো না লাগে যে আমি হুজুর আমার ভয় করে, বা কাটতে গেলে আমার, অনেকের আছে না একটু স্বাস্থ্যের সমস্যা থাকতে পারে, যদি এরকম হয় তাইলে আপনার মসজিদের মুয়াজ্জিন আছে, আপনার মসজিদের ইমাম আছে, আপনার মসজিদের খাদেম আছে, এটা উনাকে উপযুক্ত হাদিয়া দিয়া বলে, হুজুর আমি আপনাকে উপযুক্ত হাদিয়া দিলাম, আসেন হুজুর আমার বাড়িতে দাওয়াত হিসেবে আইসা আমার তার একটু সোয়া দিয়া যান। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা
ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি, কথা কয় না বিসমিল্লাহি। আপনি তো দোয়াই জানেন না, আপনি জবাই করবেন কেমনে? এখন আর যদি কিছু নাও জানেন, বিসমিল্লাহি আল্লাহু আকবারটা তো কইতে পারবেন না। কথা কয় না রে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা যাবে না। আবার আরেকটা দেখেন, আমার মুয়াজ্জিন দিকে কিন্তু ঠকবেন না আপনারা। আমি কিন্তু জামুগা বাড়িতে, কিন্তু আমার মুয়াজ্জিন আপনারা ঠকবেন না। আপনারা আমার মুয়াজ্জিন খাদেন থইয়া যাবো, টাকা বেশি বেশি দিবেন ইমাম মুয়াজ্জিনদেরকে। খালি কিপটামি করেন না। 2 লাখ টাকার গরু জবাই করবেন, আপনাদের এলাকার মুরব্বীরা আপনারা 300-400 টাকা নির্ধারণ করছেন, এটা লজ্জার আপনাদের জন্য। আপনারা লম্বা নোট 1-2টা না দিলে কি আপনাদের মান সম্মান থাকে কমে? আপনারা 300-400 টাকা নির্ধারণ করেন, এটা আপনাদের ওয়েটের সাথে যায় না। এটা ইমাম মুয়াজ্জিনদেরকে লম্বা লম্বা নোট দিবেন, 400 করে নির্ধারণ করছেন না কেন্দ্রীয় মসজিদে। তো আপনারা তো ওইটারে আপনারা শিলসাপ্পর মনে করেন। আপনারা তো এটারে শিলসাপ্পর মাইনা নেন। তো আমার মহল্লা যারা আছেন কুরবানি দিবেন, আমি থাকবো না যদিও, আমার মুয়াজ্জিন খাদেম রাইখা যাচ্ছি, ওনারা জবাই করবে। আপনারা নম্বর নম্বর নোট দিন আমার মুয়াজ্জিন খাদেমদেরকে। আল্লাহ তাআলা কবুল করুক। আপনার করে আমিন কোন। কেউ কাকা দিবেন না? সব থেকে বড় নোটটা আপনি দিয়েন। আল্লাহ তাআলা কাকারে কবুল করুক, আমিন কোন। এখন আসেন, এটা মজা করে বললাম, এটা আপনাদের দিলের চাহাত। দেখেন, আমার কাছে বড় কষ্টের একটা বিষয় লাগে, আমার কাছে একটা জিনিস কষ্ট লাগে। আমরা ইমাম মুয়াজ্জিনরা আপনাদেরকে কুরবানির বিষয় বয়ান করে শোনাই, কিন্তু আশ্চর্য হবেন আপনি, বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে। 3 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম, 3 লক্ষ মুয়াজ্জিন, 3 লক্ষ খাদিম না থাকুক, কমপক্ষে 2 লক্ষ মসজিদে তো খাদিম আছেই। এর মধ্যে থাইকা এই 9 লক্ষ যদি এই স্টাফ থাকে এই 3 লক্ষ মসজিদের, আমার মনে হয় 10% এই জনতা কুরবানি দিতে পারে না। অথচ আমরা আপনাদেরকে কুরবানির বয়ান করে করে শোনাই। দিতে না পারার কারণ কি? এটা আমাদের সমাজ ব্যবস্থার ব্যর্থতা। এটা এই সমাজ ব্যবস্থার ব্যর্থতা। আপনাদের শহরাঞ্চলের মসজিদগুলোতে হয়তো এমন সম্মানী দেন যে সম্মানিতে ইমাম সাহেব কোন রকমের জীবন ধারণ করে চলতে পারে। শহরাঞ্চলে আপনারা এই পরিমাণ সম্মানী দিচ্ছেন। গ্রামাঞ্চলের অবস্থা আরো বেশি ভয়াবহ। 4,000, 5,000, সর্বোচ্চ 10,000 টাকা বেতন। ইমাম সাহেব ডাকাতিতে যে যায় না, এটাই তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। ডাকাতি করতে যে ইমাম সাহেবরা বের হয় না, মুয়াজ্জিনরা বের হয় না, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আপনি বড় আশ্চর্যের বিষয় হবেন। দেখেন, আবার আমার মসজিদের কমিটিরা আপনারা আবার গুসা করেন না। এখন এক কথা ফাঁকে দিয়ে কইয়া লাইতেছি, দুনিয়ার সমস্ত চাকরিতে, দুনিয়ার সমস্ত অফিস আদালতে ঈদগুলাতে বোনাস আছে না? যদিও আপনাদের এলাকায় নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আছে। সব জায়গায় আছে, আপনাদের এলাকায় নাই। আপনারা খালি কমিটির উপর সব কিছু ফালাইয়া রাখেন না, আপনাদের উপরও কিছু নিয়ে আসেন। আপনারা গত ঈদে রমজানে 1 বছরে আপনারা 300 টাকা ইমাম মুয়াজ্জিনদের কি দিবেন? ঈদ বোনাস এবং তারাবির টাকা দিবেন। এটা নিয়ে কত সমালোচনা রাস্তাঘাটে। কমিটি কি এত ঠেকায় করছে আপনাদের জন্য? সবকিছু আপনারা কমিটির ঘাড়ে দিয়ে থই দেন। ওনারা তো সারা বছর দিচ্ছে, সারা বছর মসজিদের স্টাফদের খেদমত করতেছে। আপনাদেরকে একবার বলছে, এর মধ্যে অনেকে সমালোচনা শুরু করে দেয়। আমার তো মনে হয় যে আপনাদের আরেকটু উদার হওয়া দরকার। শুধু আমার জন্য বলতেছি না, এটা না, সমস্ত মসজিদে। এখানে হাজার হাজার মানুষ আপনারা আসেন নামাজ পড়তে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছেন। আপনারা যে যে এলাকারই হন না কেন, ইমাম মুয়াজ্জিনদের হকের ব্যাপারে আপনারা আরো অগ্রগামী হবেন, এই আশা আমি আপনাদের কাছে রাখি। আল্লাহ তাআলা আপনাদেরকে সে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাইলে আজকে সর্বশেষ আমাদের একটা সবক নিয়ে যান। সময় শেষ হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট কত ওয়াক্ত? সবাই বলেন মোট কত ওয়াক্ত?
তাকবীরে তাশরীহ কয়বার? সমস্ত মুসলমানের জন্য পুরুষ এবং মহিলা বালেগ ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। ইমাম সাহেব যদি ভুলেও যায় আপনারা মনে করায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।